এই স্কুলের এক ছাত্র আমার চেম্বারে এসে প্রপোজ করলো যে স্যার এই অবস্থায় আপনি বোধহয় হাত ধরতে পারেন। আমি দেখলাম যে আমার স্কুল চেষ্টা করি একবার স্কুলের জন্য কিছু করা যায় কিনা, এবং সেদিন থেকে এই আমার এই অভিযান শুরু। আমি এই স্কুলের থেকে পাশ করে বের হয়ে গেলাম 1970 পাকিস্তানের শেষ এসএসসি 1970 সালে আমি স্কুল থেকে পাশ করি। এই মাঠটার সাথে আমি খুব পরিচিত, এই জন্য আমি খুব একজন ভালো ফুটবলার ছিলাম, এবং আমার মনে হয় যে এই অত্র এরিয়ায় সব উপজেলায় আমি মানে হারায় খেলতে যেতাম। এই তখন তো আর যাওয়ার কিছু ছিল না, একমাত্র নৌকা ছিল, নৌকা দিয়া রাজাপুর, নৌকা দিয়া মঠবাড়িয়া, নৌকা দিয়া কাঠালিয়া, এইভাবে আমি এক সময় হায়ারে খেলতে যেতাম। এই জন্য বললাম স্কুলটা, এই মাঠটা আমার খুব প্রিয় ছিল সবচেয়ে বেশি। এখানে লক্ষ্মীপুরে হাসেম বলে একজন ছিল, খুব ভালো ফুটবল খেলতো আমার সাথে। তারপরে দেলোয়ার ব্যাপারী, তারপরে তোর বড় ভাই বেলায়েত ব্যাপারী, এরা আমরা একসময় মাঠে খেলাধুলা করতাম। অনেক স্মৃতি আমার এই স্কুলের সাথে, সেই জন্যই আমি এবার প্রতিজ্ঞা করলাম যে স্কুলের সাথে সম্পৃক্ত হই। আমাদের সময় মনির বলছে যে কেরানীবাবু স্যার, হাসেম স্যার, কত টিচার ছিল। আমাদের হেডমাস্টার ছিল আমার সময় হেমায়তুদ্দিন স্কোয়ার, সে একটা জোড়া ব্যাট নিয়ে সবসময় ঘুরত, হাতে তার সবসময় একটা জোড়া ব্যাট থাকত। সে করিডোরে বেরোলে ছাত্ররা কোন রুম থেকে বেরোয়ার সাহস পেত না। এই অবস্থা ছিল তখনকার পরিবেশ। সেটা সেই পরিবেশ এখন আর নাই। রাজনৈতিক অবক্ষয়ের কারণে আজকে আমরা সেই পরিবেশ থেকে অনেক দূরে সরে গেছি। এটা ছেলে পেলেদের দোষ দিয়ে কি বলবো, আমাদেরও অনেকটা দোষ। কেন আমরা সব জায়গায় রাজনীতি খুঁজি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন রাজনৈতিক কোন থাকবে? এখানে এটা তো রাজনীতির মুক্ত থাকবে। আমরা চাই না কোন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক কোন প্রভাব বলয় তৈরি হোক। আমরা অবশ্যই প্রতিজ্ঞা করব যে শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বহির্ভূত একটা আমাদের প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠবে। ভান্ডারিয়া বিহারি স্কুল, আমরা এক সময় যখন পড়াশোনা করতাম আমাদের কম্পিটিশন হতো মঠবাড়িয়া স্কুলের সাথে। এই এলাকায় দুইটাই স্কুল ছিল, ভান্ডারিয়া স্কুল আর বরিশাল জেলার মঠবাড়িয়া হাই স্কুল। আমরা আমাদের সেই কম্পিটিশন ছিল লেখাপড়া কম্পিটিশন, অন্য কিছু। আমি এই স্কুল থেকে স্কুলের প্রতি ক্লাসেই ফার্স্ট ছিলাম, বেশ বয় ছিলাম। এই স্কুলে এসএসসি পরীক্ষা এই পুরো আমি প্রথম হয়েছিলাম। আমার পরে ছিল এই মেয়াবাড়ির কলিম, মারা গেছে, আমার খুব ঘনিষ্ঠ ছিল কলিম মেয়া, খুব ভালো ছাত্র ছিল। আমার মনে পড়ে আমাদের আজকে ইংলিশের কথা বললেন তো বললাম যে আমার টিচার যে 50 বছর আগে আমাকে যা শিখেছে এখনো আমার চোখে ভাসে। বলতে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, প্লাস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো ফর্মুলায় ফেলে যে কোনো সেন্টেন্স গঠন করা যাবে, আমাদের এইভাবে শিখাইতো। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, বাস এইভাবে আমাদের শিক্ষা ছিল। 50 বছর আগের সেই শিক্ষা এখনো আমাদের চোখে ভাসে। সেরকম শিক্ষা আপনারা দিবেন, এইটা আশা রাখি। আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রধান শিক্ষকের কাছে যে আপনার যে শিক্ষক মন্ডলী আছে তাদের একটু সিভিটা আমাকে দিবেন, কারণ আমি তো আবার ওই ধরনের সভাপতি না। আমি এটা নিয়ে স্টাডি করব, আমি সাবজেক্ট অনুযায়ী স্টাডি করব যে কার কোনখানে কোন জায়গাটায় কাকে প্লেস করলে বেটার সার্ভিস পাওয়া যাবে, সেটা আমি আপনাদের সিভি নিয়ে আমি একটু দেখতে চাই এটা। আর শিক্ষার মান উন্নয়নের জন্য যেগুলো বললেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে বসবো। সংক্ষিপ্ত পরিসরে বসে আমরা এই দিকগুলো নিয়ে পর্যালোচনা করব এবং আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এই স্কুলের যে
যে গৌরব, সেই গৌরব আবার পুনরুদ্ধার করা যায়। এই একটা স্কুল ছিল যে এক সময় ভান্ডারি বিহারি হাই স্কুল, যা সবাই এক নামে চিনত। আমাদের সেই গৌরব আমরা এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, রাজনৈতিক প্রভাব বলয়ের মানে যেটা বিগত দিনে হয়ে আসছিল, আজকে আপনারা বলেন যে ওসি সাহেব বললেন যে মাদকের আখড়া, কারা করেছে এটা? এটা কি ছাত্রছাত্রীরা দায়ী? এটা দায়ী রাজনৈতিক নেতারা, যারা নিজেকে নিজের স্থান প্রতিষ্ঠিত করার জন্য এদেরকে ব্যবহার করেছে। আমরা যখন স্কুলে আসতাম, আমার মনে পড়ে যে আমরা ওই পার হয়ে এপারে এসে এই ওই বাজার থেকে স্কুল, এর মধ্যে সাইডে তাকাতাম না যে কোথায় কি আছে, বলতেও পারবে না যে আমরা সাইডে তাকাই দেখারও কোনো স্কোপ ছিল না। এইভাবে আমরা আজকে যখন দেখি যে ভান্ডারিয়া একেবারে উন্মুক্ত ভাবে আপনার এই মাদকের ব্যবসা হচ্ছে, মাদকের ব্যবহার হচ্ছে, কষ্ট লাগে। এবং এই জন্য আমি একবারই দায়ী করি প্রাক্তন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা একদিকে তারা ব্যবসা করেছেন, আর একদিকে এই সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছেন। এই হলো, তাহলে ভান্ডারিয়ার মতো জায়গায় ড্রাগস আমরা চিন্তাও করতে পারি না, এবং সেজন্য একমাত্র দায়ী এই রাজনৈতিক অবক্ষয়, যা ছাত্রদেরকে এই ছাত্র কোমলমতি যুবকদের এই বিপথে ঠেলে দিয়েছে। আমরা চেষ্টা করব এখান থেকে পুনরুদ্ধারে। আর স্কুলের ব্যাপারে আমি একটু ইন ডিটেলস সব জানবো, তারপরে কথা বলবো কিভাবে এর উন্নতি সাধন করা যায়। অবকাঠামোগত উন্নতির জন্য হেডমাস্টার সাহেব আমাকে টেলিফোন করে বলেছিলেন যে এখানে একটা 4তলা একাডেমিক বিল্ডিং এর স্যাংশন আছে নাকি, এবং সেটা ওইভাবেই পড়ে আছে। পরে উনি আমাকে চিফ ইঞ্জিনিয়ারের সবকিছু দিলেন। আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে টেলিফোনে কথা বললাম, এবং উনি অনেকক্ষণ ঘাটাঘাটি করে বোধহয় কম্পিউটারই দিয়ে উনি বললেন যে হ্যাঁ, আপনার ওখানে তো একটা একাডেমিক বিল্ডিং 4তলা একাডেমিক স্যাংশন হয়ে আছে অনেক আগে। আমি বললাম তাহলে এটা কেন আগাচ্ছে না? বলে ঠিক আছে, আমার আগে কেউ বলেনি, ঠিক আছে এবার দেখি আমি এটা প্রসিড করা যায় কিনা। এই একটা সুসংবাদ আছে আপনাদের। আর স্কুলটাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে দিয়ে পুরোপুরি সুরক্ষিত করার একটা দিক থাকবে। আজকে ইউনো সাহেবকে পাইলে আমি একটু বলতাম যে ওনার কাছে তো অনেক ফান্ড আছে, এই ফান্ডটা শুধু হাইফাই পার্টিকে না দিয়া এইসব প্রতিষ্ঠানকে দিয়ে যাতে প্রতিষ্ঠানের উন্নতি হয় সেইভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা উনি। আমরা যতখানি পারি আমি কেন্দ্রীয়ভাবে ওনাকে সহায়তা করব। সব কথা সময় অনেক বেশি হয়ে গেছে, সব কথা শেষ কথা, আমি যেহেতু এই স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছি, যেভাবেই হোক আমি চেষ্টা করব এই স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখতে। এবং আপনারা এর আগে কিভাবে চলেছেন, কিভাবে এই স্কুলের পরিবেশ হয়েছে সেদিকটা ভুলে যাবেন। আগামীতে কিভাবে চললে স্কুলের সমন্বিত উন্নতি হবে সেই দিকে আপনাদের সাজেশন আমি নেব, অভিভাবকদের সাজেশন আমি নিয়ে বসবো, তাদের সাজেশন নেব, গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসে তাদের সাজেশন নেব। সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সামনে আগাবো। এবং ইনশাল্লাহ আমি আর এই যে একটা রেজাল্ট শিট দেখলাম যে এখানে, আমি মনে করি যেটা এই যে রেজাল্টের একটা দেখলাম গত এসএসসি, এটা আমি মনে করি না যে এটা খুব একটা আশাপ্রদ কোনো ফল। এটা উন্নীত করার জন্য, আরো ভালো করার জন্য কি করতে হয় আপনি টিচারদের সাথেও আমি ভিন্ন ভিন্নভাবে বলবো। আপনাদের সাজেশন দিবেন, সব আমি কম্পাইল করব, আমি নিজে এটা স্টাডি করব, তারপরে আমার মতামত জানাবো। এইভাবে আমরা আগাবো। কেউ একক কোনো চিন্তায় না, আপনাদের সমন্বিত আপনাদের সুপারিশের মধ্যে দিয়ে আমি সিদ্ধান্ত নেব। এবং একটু আপনারাও সজাগ থাকবেন, কেন আমি যেমন সহজ আবার তেমন কিন্তু কঠিন। আমি ছাত্র রাজনীতি করি, আজকে দলীয় রাজনীতি করি। আমি বরিশাল মেডিকেল কলেজে যখন পড়াশোনা করতাম, আমি আমার হাতে বরিশাল মেডিকেল কলেজ ছাত্র দলের জন্ম হয় সেই 19
79 সালে 78-79 সালে আমি সেখান থেকে আমি আজকে বিএনপি কেন্দ্রীয় রাজনীতিতে আসছি, কেন্দ্রীয় পদাধিকারী হয়েছি। কিন্তু সবকিছু আমার সততা এবং আমার বলিষ্ঠ পদক্ষেপের কারণে না। ঢাকা শহরে স্থান পাওয়া বিধিটা, আমি বরিশাল মেডিকেল কলেজের ছাত্র, আমি একটা পেরিফেরাল মেডিকেল কলেজের একমাত্র ছাত্র নেতা। আমাকে আমাদের স্থান করে নিতে আমাকে বহু স্ট্রাগল করতে হয়েছে এবং সেই স্ট্রাগল করতে পারি বলে আমি আজকে এখানে এসেছি। এবং আমি আশা রাখি যে আপনাদের সমন্বিত উপদেশ এবং আপনাদের সাজেশনের মধ্য দিয়ে এই স্কুল তার পুরানো গৌরব ফিরে পাবে এবং আমরা সবাই একযোগে এই স্কুলকে উন্নতির জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।